শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরেকটি ভিডিও শুরু করছি। আর আজ যে ভিডিওটা হচ্ছে রবিবারে। তো এই যে সকাল সকাল উঠে সব কাজ টাজ হয়ে গেছে, বাসি কাজ টাজ সকালে খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদা এখন যাচ্ছে বাজারে, তো বাজার করে নিয়ে আসবে, তারপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলো করবো, রান্নাবাড়ি। আর আজকে তো রবিবার, রবিবার মানে স্পেশাল একটা দিন থাকে খাওয়া দাওয়ার। আর এদিকে যা রৌদ্র উঠেছে না, মানে সেই মানে পাগল করার মতো গরম। তো যাই হোক, কী করা যাবে, যতই রোদ উঠুক আর গরম পড়ুক, কাজ তো আমাদেরকে করতেই হবে, মেয়েদের তো আর ছুটি নেই। আর এই দেখো, চলো ঘরে যাই। তো এই দেখো এখানটাতে আমি চাল বলতে দিয়েছি। চালটা না অনেক দিনে ছিল, তো এটার মধ্যে না একটু পোকা ধরে গেছে, তাই যে বাইরে রোদ দিয়ে দিয়েছি। আর তার ফাঁকে তোমার দাদা একটু বাজারে যাওয়ার আগে যে দোকান থেকে কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে এসেছে। তো কী কী নিয়ে আসলো সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে চলো ঘরে যাই। ঘরে তো আর আমার ঢুকতে ইচ্ছা করে না, জানো, এত গরম না ঘরে, মানে মনে হয় যে সারাক্ষণ বাইরেই বসে থাকি। তো কী করা যাবে, ঘরে তো থাকতেই হবে। তো এই দেখো কী কী জিনিস এনেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানটাতে বিস্কুট, চাপাতি, আর তেলের প্যাকেট, আর সাবান, আর এই যে চিকেন কারি। মাংস হবে, রবিবার বললাম, রবিবার মানে একটা স্পেশাল দিন থাকে, মাংস না হলে হবে না। তো মাংসের জন্য মশলাই অল্প কিছুই বাজার নিয়ে এসেছে, আর বাদ বাকি যেগুলো সেগুলো আমি আবার পরে রাত্রে গিয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো আমি আবার রেডি হয়ে গেছি। এখন তোমার দাদার সাথে যাব একটু বাইরে, বাইরে বলতে চশমা বানাতে। আর রোববারে যেই বললো যে চা বানাই কি, তো এখন তো সকালবেলা ঘুরতে যাওয়া হয় না, তো বললো যে চলো এখন একটু গিয়ে চশমাটা বানাতে দিয়ে আসি। তাই আমি বললাম ঠিক আছে, কিন্তু গিয়ে যে এত নাজেহাল হতে হবে আমি ভাবতেও পারিনি। তো যাওয়ার আগে যে রেডি হয়েছে, আর এদিকে দেখো মাদের আগে দিকে দেখো মারও সকাল সকাল স্নান হয়ে গেছে, মা পুজো দিচ্ছে। আসলে না, মা শরীরটা দুদিন থেকে ভালো না, তো ওর জন্য মা সকাল সকাল উঠে আজকে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে। পুজোটা দেওয়া হয়ে গেলে মার অনেকটাই শরীরটা হালকা, আর পুজোটা তো মাই দেয়। তো চলো, এইদিকে আমরাও রেডি হয়ে গেছি, এখন যাব তোমার দাদার সাথে বাইরে, ওই যে বললাম চশমা বানাতে দিতে। তো চলো যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর বাইরে যে প্রচণ্ড রৌদ্র, কিন্তু ওই যে একটু ঘুরতে যাব বরের সাথে, সেটা তো একটু আনন্দেরই ব্যাপার থাকে, মানে কোথাও যদি নিয়ে যেতে চায়। তো যাই হোক, দুপুরবেলায় যখন গিয়ে বললাম না, আমি পুরো নাজেহাল হয়ে গেছি, মানে বাড়িতে এসে যে আমার অবস্থা হয়েছিল কালকে, মানে বলার মতো না। আর এই যে রাস্তায়ও প্রচণ্ড রোদ, কিন্তু সেরকম লোকজন নেই রোববার, আর এত রোদে তো বাইরে কেউ থাকবে না, সব বাড়ি মানে বাজার টাজার করে বাড়িতে ঢুকে গেছে। তো চলো আমরা যাই এখন চশমার দোকানে। এই তো চলে আসলাম আমরা চশমার দোকানে, নিউ আই অপটিক্যাল, এটা হচ্ছে চশমার দোকান। আর এই চশমার দোকানটা হচ্ছে আমাদের পাড়ারই এক ভাই, তো এই জন্য এখানটাতে চলে আসলাম। এই যে ঢুকে পড়েছি, তো এখন এখানটাতে চশমা নিব কোনটা, সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন দেখাবো না, কারণ দোকানে ঢোকার পরে তো আর কে ভিডিও করবো, যেটুকু করেছি আমিই করেছি, আর তোমার দাদা তো ক্যামেরা ধরবেও না, তো তার জন্য এখন দেখাতে পারবো না। একবারে যখন চশমাটা নিয়ে বাড়ি যাব তখন তোমাদেরকে দেখাবো। তো এই দেখো চশমা বানাতে দিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। আর এখানে মাছ মাংস সব আছে, তো যাওয়ার আগেই নিয়ে এসেছিলো তোমাদের দাদা, কিন্তু ওগুলো কিছু ধুতে পারে, মানে পরিষ্কার করে যেতে পারিনি। তো এখন এগুলো ধুবো। তো কী কী মাছ আছে তো দেখাবো তোমাদেরকে, কিন্তু এখন দেখাতে পারছি না, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে মাছের প্লাস্টিক খুলতে পারছি না। তো চলো মাছগুলো ধুয়ে নিয়ে আসি। তো এই দেখো বন্ধুরা, মাছগুলো আমি সব ধুয়ে নিয়ে এসেছি। এখানে আছে 3 রকমের মাছ। এখানে আছে ফলি মাছ, বাটা মাছ, আর বরলি মাছ। তো ফলি মাছটা কাটাই ছিল, বাটা মাছটা আমি কেটেছি, আর ছোটো মাছটা না আমি কাটতে পারিনি, এতটাই দেরি হয়ে গেছিলো না, ওই যে বললাম ঘুরতে গিয়ে আমার অবস্থা যা খারাপ হয়ে গেছে, বাড়িতে এসে মানে আর চোখে মুখে কিছু দেখছি না। তো ছোটো মাছটা আমি রেখে দিলাম, এটা পরে কাটবো। আর এই যে মাংসটাও আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখন এখান থেকে আমি আজকে হচ্ছে তোমার ফলি মাছটা করবো দুপুরে, বেশি না, 2-3 পিস করবো, আর মাংসটা করবো। তো চলো রান্নাবাড়ি শুরু করে দিই, নাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই দেখো এখানটাতে আমি ফলি মাছটা হলুদ লবণ মাখিয়েছি, আর একটা বাটা মাছ নিয়েছি, সেটা তোমাদের দাদার জন্য, ওটা মানে মাছটা ভেজে দেবো বাটা মাছটা, আর ফলি মাছের ঝোলটা করবো আমার জন্য, কারণ আমি তো দুপুরে মাংস খাবো না। তো চলো, এই যে দেখো রান্নাটা করে ঝোলটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে আর করবো তোমার হচ্ছে যে আলু গাজর আর একটা করলা ছিল, অল্প অল্প সবজি ছিল, ওটাকে ভাজা করব।
আর মাংস করব, তাহলেই হয়ে যাবে। আর তার ফাঁকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো আমাদের বড় ভাস্তি, আমার বড় ভাস্তি না কুটু কুটু করে অনেক কাজ করে। তো এই যে এখানটাতে কোটা ধুতে বসেছে, তো কিসের জন্য ধুচ্ছে সেটা তোমাদেরকে ওই বলবো, চলো শোনো তোমরা। কেন আসতেছিস? অন্নপ্রাশন আসছে। এই আটাটা এবার কি আসতেছে তো ভাইয়ের বলে এইবার? হ্যাঁ আমার ভাই। এইদিকে তাকাই বল। আমার ভাই অন্নপ্রাশন তাই না। আমাদেরকেও বললো কৌটা ধুচ্ছে, ওর ভাইয়ের অন্নপ্রাশন তো তার জন্য ও ঘরের কাজ করছে। আর এদিকে দেখো আমার মাংসটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এখন মোটামুটি 3টা কিন্তু পার হয়ে গেছে, আর এতটাই দেরি হয়ে গেছে আজকে কি বলবো, আর মানে কিছু বলার নেই। আর তারপরে দেখো এদিকে আমি খেতে দিয়েছি আমার ভাস্তাকে, মানে আমার ভাস্তিকে আর ছেলেকে। তো তোমাদের দাদা এখনও আসেনি, ও একবারে বাজার নিয়েই ঢুকবে। আর এই যে আমার এখানে রান্না আছে, ওই 1 পিস মাছ ভাজা করেছি, বাটা মাছ, আলু গাজর করলা দিয়ে ভাজা, মাংস আর মাছের ঝোল, আর কালকে ডাল আছে, ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর এখনও কিন্তু আমার ঘর মোছা হয়নি, তোমার স্নান করা হয়নি। সকালে একবার স্নান করেছি, আবার এই যে কাজ টাজ করে আবার স্নান করবো একবার। আর এখন মোটামুটি 4টা কিন্তু বেজে গেছে, আর এখনও তোমাদের দাদা আসেনি। ও আসলে পরে তারপরে ওকে খেতে দেবো, তারপরে আমি ঘর মুছবো, স্নান করবো। আর এতটাই বিরক্ত লাগছে না, একটুও ভালো লাগছে না। তো যাই হোক, এই দেখো তারপরে সব খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। আর আমি স্নান করে ঢুকেছি আজকে 5:30টার সময়, আর শরীরটা এতটাই খারাপ লাগছিলো, চোখ ব্যথা করছিলো, তো শুয়েছিলাম। তো এখন ওই যে দোকানে যাচ্ছি, কিছু জিনিস আনতে হবে। তো চলো দোকানে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তাটা তো কিন্তু পুরো অন্ধকার, রাস্তায় ভিডিও করতে করতে যাচ্ছি না, মানে লাইট আছে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই যে দোকানে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের পাড়ারই পাশে, আমাদের বাড়ির পাশেই দোকান। এটা হচ্ছে পল্লবদার দোকান। তো এখান থেকে কিছু জিনিস নেব, নিয়ে বাড়ি যাব। তো চলো কী কী জিনিস নিই সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে জিনিসগুলো নিয়ে নিই। আজকে ওই যে তোমাদের দাদার সাথে যখন সকালে বেরিয়েছিলাম, চশমা বানাতে দিতে গেছিলাম, যে তখন মানে বাড়িতে আসার পরে মানে আমার কান্না পাচ্ছিল, কোন কাজ রেখে কোন কাজটা করব। তো মানে এতটাই বিরক্ত হয়ে গেছিলাম না, তো একাই সব করতে হবে, কেউ তো আর করে দেবে না। তো যাই হোক সবই করলাম, করার পরে ওই যে বললাম চোখ ব্যথা, তারপরে চোখে ওষুধ দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে উঠে ঘরে একটু কাজ করে আবার এই যে দোকানে আসলাম। দোকানে এসে এখন জিনিসগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে এগুলোকে আবার তুলতে হবে। সবজিও আছে, সবজিও উঠানো হয়নি। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি। এখন এগুলো আস্তে আস্তে ভরে নেব, তুলে গুছিয়ে রাখবো, নাহলে তো সকালবেলা আর পারবো না। তো যাই হোক, এই দেখো বরের সাথে ঘুরতে বেরিয়ে পুরো দিনটাই আজকে মাটি হয়ে গেল আমার, মানে শরীরটা এতটাই খারাপ। তো কি করা যাবে, তো করতেই হবে। তো চলো এখন জিনিসগুলো তুলে নিই। আর আজকে রবিবারে সারাদিন কী কী করলাম তোমাদেরকে সবটাই দেখালাম। তো তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।